আমরা ছবি আঁকার সময় প্রাইমারি কালার থেকে অনেক সময় অন্যান্য অনেক কালার তৈরি করে নিতে পারি। এই জিনিসটা কিভাবে কাজ করে সেটাই আমরা আজকে দেখার চেষ্টা করব। ইন্টারেস্টিং। যেমন আমার সামনে এই বিকারটাতে দেখো শুধু পানি আছে, আর এখানে এই তিনটা ছোট্ট বোতলে ফুড কালার আছে। এইখানে হচ্ছে ইয়েলো ফুড কালার, এইখানে রেড, এইখানে ব্লু। তাহলে এই রেড, ব্লু, ইয়েলো এই তিনটাকে আমরা পিগমেন্টের জন্য বা এই যে রঙের যে ছোট ছোট আমরা বলি যে টুকরো, এগুলোর জন্য আমরা বলতে পারি যে প্রাইমারি কালার। তো পিগমেন্টের বেলায় এগুলো হচ্ছে প্রাইমারি কালার, লাল, নীল আর হলুদ। আমি যদি এখান থেকে একটা কাজ করি, আরেকটা কারণেও তো আমরা প্রাইমারি কালার বলি, তাই না? যে এই কালারগুলোকে আমরা কালার তৈরি করে নেওয়া যায়, রেপ্লিকেটও করতে পারছি না পার্টিকুলারলি। আমি এটা করার জন্য ছোট্ট একটা টিস্যু নিয়ে নিচ্ছি নিচ থেকে। আমি এই বোতলের মুখটা খুলে দেখো এখান থেকে একটু একটু করে যাতে হাতে না লেগে যায়, হাতে যাতে না লেগে, আমি খুব ভালো করে মুছে নিলাম জিনিসটা। তো এখান থেকে হচ্ছে আমি একটু একটু করে কালার নিয়ে এর মধ্যে মেশাবো। ওকে, মেশালে তখন দেখতে পাবে যে অন্য একটা কালার তৈরি কালারের হচ্ছে। ট্রানজিশন গুলো আমরা দেখতে পারবো। ওকে, তাহলে দেখো আমি প্রথমে এই নীলটা খুলে নিলাম। ওকে, এই নীল রঙের একটু ফুড কালার আমি এই পানিতে মিশাই, দেখো কি হয়। সেটার জন্য আমরা একটা টুথপিক ব্যবহার করছি। হ্যাঁ, আমরা একটা টুথপিক ব্যবহার করছি। তাহলে এখন তুমি নিশ্চয়ই এই যে উজ্জ্বল নীল কালারটা দেখতে পাচ্ছ, খুবই সুন্দর একটা সি এর রঙের মতো হয়ে হ্যাঁ, গেছে। পানির মধ্যে হচ্ছে এই নীল কালারটা এখন গুলিয়ে দিতে উজ্জ্বল নীল রঙের কালারটা দেখা যাচ্ছে। এবার এর মধ্যে আমি অন্য একটা কালার গোলানোর চেষ্টা করব, দেখো কি হয়। আমি নীলটা রেখে দেই। এখন আমার হাতে হচ্ছে হলুদ কালার আছে। তো নীলের সাথে হলুদ মিশালে কি হবে বলে তোমার মনে হয়? সবুজ। সবুজ, তাই না? ইয়েস। তাহলে এই দেখো আমি হলুদ রঙের ফুড কালারটা একটু নিয়ে নিলাম, আমি এর মধ্যে একটু দিয়ে দিলাম, এই যে সাথে সাথে সবুজ হয়ে এই গেল। আর একটু দিয়ে দিলাম। এখন দেখো এটা কিন্তু আর নীল নেই, না, এটা এখন হচ্ছে নীল যে হয়ে সবুজ গিয়েছে। এখন সবুজ হয়ে গেল। অনেকটা শ্যাওলা শ্যাওলা কালার, তাই না? হ্যাঁ, খুবই সুন্দর একটা সবুজ রং, কিন্তু গাঢ়ও না আবার হালকাও না, খুব সুন্দর একটা সবুজ কালার এখানে তৈরি হয়ে গিয়েছে, এমারাল্ডের মতো। হ্যাঁ। তাহলে দেখো পানি এই না। সবুজ কালারটা কিন্তু শুরুতে আমাদের কাছে ছিল না, না, আমাদের কাছে ছিল নীল আর আমাদের কাছে ছিল হলুদ। হলুদ। সো এখানে সবুজ ছিল না, কিন্তু আমরা এই দুটো মিশিয়ে এই চমৎকার সবুজ কালারটা কিন্তু তৈরি করে ফেলেছি। আমি আগে থেকেই তিনটা বিকারে এই আলাদা আলাদা কালারগুলো গুলে রেখেছিলাম। এখানে কি কালার দেখতে পাচ্ছ? হলুদ, হলুদ, আর এটার মধ্যে নীল, নীল, লাল, আর লাস্টে এটার মধ্যে লাল। এখন খেয়াল করে দেখো বিকারের মধ্যে আবার একটা টেস্ট টিউব, টেস্ট টিউবে একই কালার। তাহলে সেম কালারের ভিতরে সেম কালার তো দেখাই যায় না, অদৃশ্য হয়ে যায় কখনোই না। তাহলে লালের মধ্যে লাল দেখা যাচ্ছে না, অদৃশ্য হয়ে যাচ্ছে। তেমনি এই নীলের মধ্যে নীল অদৃশ্য হয়ে যাচ্ছে, আবার এই হলুদের মধ্যে হলুদ অদৃশ্য হয়ে যাচ্ছে। একদম ঠিক। কিন্তু আমি যদি এখন এটাকে সরিয়ে রেখে হলুদের মধ্যে এই নীলটা দেই, তাহলে কি হয় দেখো? সবুজ হয়ে যাবে। দেখো দেখো দেখো, হ্যাঁ, এই দেখো যে অংশটুকু আমি ডুবিয়ে ফেলেছি সেটা কেমন দেখা যাচ্ছে? আমাদের মিশানো লাগেনি, তবে এটা সবুজ হয়ে গেছে, একদম সবুজ হয়ে যাচ্ছে। আর উপরের অংশটা কেমন আছে? নীল, উপরের অংশটা এখনো নীল, একেবারে নীল, কিন্তু ভেতরের অংশটা সবুজ। তার মানে আমরা নীলের সাথে হলুদ মেশালে কি হয়ে যাবে? সবুজ। সবুজ হয়ে যাবে। ওকে, তাহলে এটা আমি আবার নীলে ফেরত নিচ্ছি। এখন একটা কাজ করি, আমি এই নীলটাও ধরো সাইডে রেখে দেই। আমি এখান থেকে লালটা নিলাম, এই লালটা আমি এই নীলের ভিতরে দিয়ে দিচ্ছি। দেখো তো কি হয়? বেগুনি, হালকা বেগুনি কালার তৈরি হচ্ছে, তাই না? ভিতরের অংশটাতে দেখো এই যে বেগুনি দেখা যাচ্ছে। হ্যাঁ, সো লালের মধ্যে নীল দিলে বেগুনি হয়। এটা আমরা যেমন হচ্ছে নীল বিকারে লাল টেস্ট টিউব দিয়ে করতে পারি, তেমনি আমরা কিন্তু হচ্ছে লাল বিকারে টেস্ট টিউবে, হ্যাঁ, লাল বিকারে নীল টেস্ট টিউব দিয়ে করতে পারি। এই দেখো বেগুনি কালারটা দেখা যাচ্ছে কিনা? বেগুনি কালার হয়ে যাবে, আবার উপরে কিন্তু নীলই থেকে যাচ্ছে। হ্যাঁ। তাহলে এরকম করে আমরা বিভিন্ন ভাবে কালার মিক্সিং করে করে আগে থেকেই বুঝে ফেলতে পারি যে কেমন কালার হবে। আমাদের সত্যি সত্যি এরকম মেশানোরও দরকার নেই। আচ্ছা, লালটা এই হলুদটার মধ্যে দিয়ে দেখি, আগে প্রেডিক্ট করো কি হবে? আমার মনে হচ্ছে কমলা হবে। কমলা কালারের হবে, তাই না? হ্যাঁ, এই দেখো আসলেই তাই। আর ভিতরের অংশটাতে তোমার লালটা আর একটু ফেড হয়ে গেছে, ফেড হয়ে কমলা কমলা মনে হচ্ছে। এখন যদি আমি সবগুলো একটা একটা করে সবগুলো একটা একটার মধ্যে দিয়ে দেখি, নীলের মধ্যে যখন আমরা দিচ্ছি, দেখো নীলের মধ্যে নীলটাকে আর দেখা যায় না, না, লালটাকে কি মনে হয়? বেগুনি, আর হলুদটাকে কি মনে হয়? সবুজ। এরকম মনে হচ্ছে। এবার এই তিনটাই আমি লালে দেই, তাহলে লালে দিলে দেখো কি হয়? লালে দিলে নীলটা হয়ে যায় বেগুনি, আর লালটা তো লাল ভ্যানিশ হয়ে গেল, আর হলুদটা হচ্ছে কমলা। তবে এই লালের চেয়ে এই কমলাটা হালকা, তো খুব ভালো করে না তাকালে আসলে বোঝা যাবে না, একটু কষ্ট হবে বুঝতে। ফাইনালি আমি যদি তিনটাকেই
হলুদে দিয়ে দিই, তাহলে এখন তো আমরা জানি আসলে কি হবে। হ্যাঁ, হলুদটা হলুদ থেকে যাচ্ছে, হলুদটা হলুদ থেকে যাচ্ছে, নীলটা সবুজ আর লালটা হালকা কমলা হয়ে যাচ্ছে। তো এরকম ভাবে আমরা শুধুমাত্র প্রাইমারি কালার করে দিয়ে কি কি কালার তৈরি হয় সেটাই দেখতে পারবো না, আমরা ইন্টেন্সিটি কম বেশি করেও টেস্ট করতে পারবো, হিউ বুঝতে পারবো হ্যাঁ। কালারের। তাহলে এটা আমরা একটু ট্রাই করি। এখন দেখো এখানে নীল আছে, নীলটা আমি হচ্ছে লালের ভিতরে দিয়েছি, এখন কেমন মনে হচ্ছে? বেগুনি বেগুনি মনে হচ্ছে, তাই না? এখন এই নীল টেস্ট টিউবে আমি আরো একটু নীল রং দিয়ে দিই, যাতে নীলটা একটু গাঢ় হতে পারে। হ্যাঁ, তাহলে গাঢ় নীল দিলে কি হয় সেটাও আমাদের টেস্ট করা হয়ে যাবে। এই দেখো টেস্ট টিউবে আমি হচ্ছে গাঢ় নীল দিয়ে দিলাম, বা আরেকটু নীল এখান থেকে দিয়ে দেই। এই যে এখন একদম অনেক গাঢ় নীল হয়ে গিয়েছে না উপর অংশটা? এটাকে একটু মিশিয়ে নিই। ঝাঁকুনি দিলেই পুরোটাতে মিশে যাবে এবং পুরোটা হচ্ছে গাঢ় নীল হয়ে যাবে। এইটা এখন লালের ভিতরে দিলে দেখো খুবই ডিপ নেভি ব্লু টাইপের একটা কালার তৈরি হয়েছে। হ্যাঁ, বাট এখানে কিন্তু আমরা পার্পলটা একটু ডিস্টিংক্টলি বুঝতে হ্যাঁ। পারছি, তাই না? এবং বেশ ডিপ একটা নেভি ব্লু কালার এখানে তৈরি হয়েছে। এটা সো এরকম তুমি বিভিন্ন কালার কোনটা কতটুকু মেশালে, কার সাথে মেশালে কিরকম তুমি রেজাল্ট পাবে সেটা আগে থেকে এখানে ডুবিয়ে ডুবিয়ে বুঝে যাবে। কাজেই কোনো একটা ছবি আঁকার জন্য তোমার যদি কালার দরকার হয়, সেই কালারটা যদি রেডিমেড তোমার কাছে নাও থাকে, আমরা কিন্তু কালার থিওরি ব্যবহার করে ওই কালারটাকে আমরা প্রকিউর করতে পারি। আগেই এক্সপেরিমেন্ট করে তুমি বুঝে যাবে কার সাথে কি মেশালে কোন কালার পেতে যাচ্ছ, তারপর ছবি আঁকো।